يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إلى آخر الآية। যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর নান্দলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজ দ্বীনি জলসায় আমার বক্তব্যের বিষয় শিরক ও বিদআত। আপনাদের সামনে এই বিষয়টিকে কেন্দ্র করে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শেষ পর্যায়ে দোয়া সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে প্রচুর শীত, এই শীতের সময়ে উপস্থিত সংখ্যাও তুলনামূলক অনেক কম। এরপরেও আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন। আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন মাওলানা আব্দুস সালাম আকন্দ সাহেব, আলহামদুলিল্লাহ আমিও শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো ওই ভাইয়ের কথায় রাগ হতে পারেন, আমি কিন্তু রাগ হইনি। একটা আলোচনা যখন মন দিয়ে শোনা হয়, শুনতে শুনতে যখন ভালো লাগে, তো যখন সময় শেষ হয়ে যায় এটা স্বাভাবিক, শ্রোতার একটু খারাপ লাগে। তবে এইভাবে রিয়েক্ট করাটা হয়তো ওনার ঠিক হয়নি, কিন্তু এটা হয়তো অনেকেরই বিরক্ত আসতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত উস্তাদ ওনারা যেই গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথাগুলো বলেছেন, যেই কথাগুলোই বলেছেন আমরা প্রত্যেকে যেন উক্ত কথার প্রতি আমল করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই কিশোরগঞ্জ জেলায় আমি এর আগেও কয়েকবার এসেছি। কিশোরগঞ্জ জেলার মধ্যে আত-তাকওয়া মসজিদে আমি খুতবা দিয়েছিলাম এবং তাবলিগি ইজতেমা করেছিলাম এবং 2021 সালে একটা জালসাতেও অ্যাটেন্ড করেছিলাম। সেটা হলো কিশোরগঞ্জ জেলায় আপনার আরেকটা থানাতে। তো যাক, আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এটা আমার সুধারণা। আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুকরিয়া আদায় করি। কেননা এই শীতের দিনে বাড়িতে বিছানায় শুয়ে থাকবেন, এটাই তো ভালো ছিল, ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আপনারা যে দ্বীনি জালসাকে যে কয়জন মানুষই মূল্যায়ন করেছেন, চেষ্টা করেছেন এই মাজলিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। এবং যারা আয়োজন করেছেন কর্তৃপক্ষ, তাদেরও উত্তম জাযা আল্লাহর দরবারে কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম জাযা প্রতিদান দান করুক। সবাই বলে অন্তর থেকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খন্ড খন্ড করে। আপনারা যারা আছেন ইনশাআল্লাহ অনেক লম্বা সময় ধরে কথা বলবো, ব্যাপারটা এমন নয়। তবে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ আশা করব শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত শায়েখ যিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে কথা বলছিলেন, যে বক্তাদের বিষয়ে। আসলে এটা দেখা যায় ভাই, মাহফিল বাংলাদেশে কি কম হয়? কথা বলেন, কম হয়? এক এক গ্রামে কয়েকটা করে মাহফিল হয়, জালসা হয়। এত বড় বড় আলেম ওলামা, বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা আসেন, দ্বীনের দাওয়াত দেন, কথাবার্তা বলেন।
এরপরেও অন্তর থেকে বলবেন আপনি, যেই পরিমাণ জালসা হয়, যেই পরিমাণ ইসলামী জালসা হয়, ওই অনুযায়ী কি ওই পরিমাণ মানুষ হেদায়েত পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তার বাস্তবতা দেখেন। আজকে এখানে কিশোরগঞ্জ জেলার, এটা কোন থানার অন্তর্ভুক্ত? সদর থানার অন্তর্ভুক্ত। উত্তর নান্দলা বাইতুন নূর জামে মসজিদ তার পাশে আছে। তো আপনি যদি ফজরের সময় খোঁজ খবর নিয়ে দেখেন যে আজকে তো এই সমাজে জালসা হচ্ছে, যে দেখি আজকে ফজরের সময় কেমন মুসল্লি, আমার বিশ্বাস প্রতিদিন যেরকম মুসল্লি হয় তার চেয়ে দুই একজন কম হতে পারে, বেশি হবে না। তো কি উপকার হবে? জালসা দিচ্ছেন জ্ঞান অর্জন করার জন্য। আর অধিকাংশ মানুষ, শ্রোতারা যারা আছে, তারা অধিকাংশ মানুষ আসলে মনে করে যে এই গ্রামে একটা জালসা হচ্ছে, যাই জালসাতে বক্তাটা দেখি কিরকম কথা বলে, যদি ভালো লাগে শুনবো, ভালো না লাগলে চলে আসবো, একটু বাদাম খাবো, একটু আনন্দ ফুর্তি করব, একটু মেলাতে ঘুরবো, এরপরে বাড়িতে চলে আসবো। এটাই হচ্ছে শ্রোতাদের গতিনীতি। ভাই আপনি দেখেন, আমার জানা নেই এই মাহফিলকে কেন্দ্র করে কোনো মেলার ব্যবস্থা আছে কিনা। হয়েছে মেলার ব্যবস্থা? হয়েছে না? যদি হয়ে থাকে আমার বিশ্বাস এখানে যত মানুষ তার থেকে বেশি মেলাতে মানুষ আছে। শুধু এখানের কথা বললাম না, প্রায় জায়গার একই অবস্থা। তো আপনি কি বলবেন? একটা যে ইসলামী জালসা, দিনী ভাইয়েরা কত সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আলেম ওলামা দাওয়াত দিয়েছে, কত বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করেছে, এরপরে কত পরিশ্রম, কত চিন্তা ভাবনা, কত টেনশন, এটা যারা আয়োজন করে তারা বুঝতে পারে। এরপরেও আপনার উপস্থিতি নেই কেন? আপনি মূল্যায়ন করেন না কেন? একটা কোরআন হাদিসের বৈঠককে আপনি মূল্যায়ন করতে জানেন না কেন? অথচ সাহাবায়ে কেরামের কথা আমরা বলি, সাহাবীগণের কথা আমরা বলি, সাহাবীগণ তাবিগণ জ্ঞান অর্জনের ব্যাপারে কত কষ্ট ক্লেশ করেছে আপনি তো ভাবতে পারেন না, বুঝতেও পারেন না। একটা হাদিসের নমুনা আপনাকে আমি সংক্ষিপ্ত পেশ করি, দেখেন তো। তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলেন যে আমি রাসূলের মদিনা থেকে দামেস্ক শহরে চলে গেলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। আমি রাসূলের মদিনা থেকে দামেস্ক শহরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই জন্য আগমন করলাম, গেলাম, আমি শুনেছি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন। কয়টা হাদিস বর্ণনা করেন? একটা হাদিস বর্ণনা করেন। কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিস বর্ণনাকারী হচ্ছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ শুনেছি এই হাদিসটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তো এই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আমি রাসূলের মদিনা থেকে দামেস্ক শহরে চলে গেলাম। আমি যখন এই হাদিসটা ভাই পড়েছি, গুগল ম্যাপে একটু চার্জ দিয়ে দেখেছি যে রাসূলের মদিনা থেকে দামেস্ক শহর কতটুকু দূরত্ব। আপনি আজকেও গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে 1300 কিলোমিটারেরও বেশি দূরত্ব। কথাটা কি বুঝাতে পারলাম? অধিকাংশ মানুষ বুঝতে পারছে না যে 1300 কিলোমিটার আবার কি, বুঝতে পারেননি। আপনাকে একটু বলি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কতটুকু দূরত্ব আপনি জানেন? 1000 কিলোমিটারেরও কম। কয় হাজার কিলোমিটারের কম? 1000 কিলোমিটারের কম। আর তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য চলে গেছেন রাসূলের মদিনা থেকে দামেস্ক শহরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার নিকট, যার দূরত্ব হচ্ছে 1300 কিলোমিটারেরও বেশি দূরত্ব। আপনি ভাবতে পারেন? এরপরে বাক্য শুনেন আপনি, তাবি কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ গিয়ে বলছেন, আবু দারদা আমি শুনেছি আপনি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, এই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আপনার নিকট আমি আগমন করেছি, আপনি এই হাদিসটা বলেন। তবে আবু দারদা আপনি শুনেন, আমি আপনার নিকট আগমন করেছি দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য,
ব্যাপারটা এরকম নয়। শুধুমাত্র আমি শুনেছি আপনি একটা হাদিস বর্ণনা করেন রাসূল থেকে, ওই হাদিসের জ্ঞান নেওয়ার জন্য আমি আপনার নিকট আগমন করেছি, এই পর্যন্ত বলতেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অনুসন্ধান করে, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ তালাশ করে, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের পথ খোঁজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। আজকে জালসাতে আপনি এসেছেন বাদাম খাওয়ার জন্য, তাই না? আজকে জালসাতে এসেছেন আপনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য না, তাই না? আপনাকে যদি বলি কি জন্য জালসাতে এসেছেন, কয়েকজন মানুষ হয়তো বলতে পারবেন যে জ্ঞান অর্জনের জন্য জালসাতে এসেছি, আর অধিকাংশ মানুষ বলবেন না এমনিতে এসেছি। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন তো ভাই, আপনি কি জন্য জালসাতে এসেছেন? যদি সত্যিকার অর্থে জ্ঞান অর্জনের জন্য এসে থাকেন, তাহলে ভাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করত আপনাকে আমি বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ তালাশ করে, জ্ঞান অর্জনের পথ খোঁজে, কোথায় গেলে কোরআন হাদিসের দুই চারটা কথা শোনা যাবে, কোথায় গেলে কোরআন হাদিসের একটু জ্ঞান অর্জন করা যাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার জন্য জান্নাতের যত পথ আছে সমস্ত পথগুলো আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বলি ভাই, এই গ্রামে জলসা হচ্ছে, দ্বীনি মাজলিস হচ্ছে, কোরআন হাদিসের বক্তব্য চলছে, এই মাইকের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, অথচ আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, অথচ আপনি ঘুমিয়ে আছেন। আপনি জানেন এই জালসাতে গেলে 2-4-10টা হাদিস শুনতে পারবো, একটু জ্ঞান অর্জন করতে পারবো। এখানে বড় বড় আলেম ওলামা আসছে, এখানে জ্ঞানী গুণী মানুষ আসবে, তারা কোরআন হাদিস থেকে 2-4টা কথা বলবে, তার থেকে আমি একটু জ্ঞান অর্জন করতে পারবো। আপনি তো মূল্যায়ন করেন না, বাড়ির পাশে শুয়ে আছেন, এই গ্রামে জালসা হচ্ছে, এই সমাজে জালসা হচ্ছে, অথচ আপনি বাড়িতে বসে আছেন। আপনি নাকি জান্নাতে যেতে চান না? অথচ সাহাবীগণের ত্যাগ তিতিক্ষা দেখেন আপনি, তাবিঈগণের ত্যাগ তিতিক্ষা দেখেন আপনি, দেখে একটু ভাই জ্ঞান নেওয়ার চেষ্টা করেন, তারা কত কষ্ট ক্লেশ করেছে একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য। যদি 1300 কিলোমিটারও, এরপরও এখনকার মতো যানবাহন নেই, এখনকার মতো এত সহজ রাস্তা ছিল না, ওই যুগে এত দূর পাড়ি দিয়ে চলে গেছেন একটা হাদিসের জ্ঞান নেওয়ার জন্য। আপনি কল্পনা করতে পারেন? কোরআন হাদিসের বৈঠককে আপনি মূল্যায়নের চেষ্টা করেন না, কোরআন হাদিসের বৈঠককে আপনি মূল্যায়নের চেষ্টা করেন না। আমি আপনাকে বলতে এসেছি, যেই আলোচনা করুক আপনি মূল্যায়নের চেষ্টা করেন, তবে কথাগুলো কোরআন ও হাদিস থেকে বলছে কিনা এটা আপনাকে দেখতে হবে। শ্রোতা হলে সচেতন শ্রোতা হতে হবে। ওই মূর্খ শ্রোতার মতো বসে থাকবেন, সারাদিন গাল গল্প কিস্সা কাহিনী শুনবেন, এরপরে বাড়িতে কিছুই নিয়ে যেতে পারবেন না, এরকম শ্রোতা হয়ে কোনো লাভ হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা মূর্খ মানুষ, যারা তোমরা জানো না, তোমরা আলেমদের নিকট গিয়ে জিজ্ঞাসা করো, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, এবং দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। কথা বুঝতে পারলেন? আপনি যেই বিষয়ে জানেন না, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, এই বিষয়ে কাদের নিকট জিজ্ঞাসা করবেন? কথা বলেন, কাদের নিকট জিজ্ঞাসা করবেন? আলেমদের নিকট, জ্ঞানী গুণী মানুষের নিকট জিজ্ঞাসা করবেন। তো জ্ঞানী গুণী মানুষ, পীর সাহেব মানুষ, বড় হুজুর মানুষ আপনাকে একটা বলে দিল, তুমি তো এটা জানো না, আমার নিকট জিজ্ঞাসা করতে আসলে এইটার আমল এইভাবে করো। এইটা যখন বলে দিল, আপনি আমল করা কি শুরু করে দিবেন? না। কি করতে হবে? আল্লাহ বলছেন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করো। কি প্রমাণ সহ ভাই? দলিল প্রমাণ সহ। আজকের শ্রোতারা যদি সচেতন হতো যে হুজুর আপনি যে কিসসা কাহিনীটা বললেন এটা কোন হাদিস গ্রন্থে রয়েছে, কোরআন মাজিদের কোন আয়াতে রয়েছে? কেন ভাই, কোরআন মাজিদে কি কাহিনীর অভাব আছে? হাদিসে কি কাহিনীর অভাব আছে? ওইগুলো সুর দিয়ে আপনি বলেন, সমস্যা কি আপনার? কেন বানিয়ে, নিজ থেকে বানিয়ে কিসসা কাহিনী, গাল গল্প আপনার সামনে, শ্রোতাদের সামনে বলতে হবে, আবার তাদের সামনে হাজারো নয় লক্ষ শ্রোতা,
তাদের সামনে হাজারো নয় লক্ষ শ্রোতা। কারা বসে? আপনাদের মতো মানুষই বসে। হেদায়েত পাবে কি করে মানুষ ভাই বলেন আপনি? এজন্য ভাই বর্তমান জালসাতে খুব একটা ফায়দা হয় এমনটা আমি বলি না। আপনারা যদি পারেন, আপনাদেরকে একটা অনুরোধ করব, মসজিদ ভিত্তিক তাবলীগ করানোর চেষ্টা করবেন, মসজিদ ভিত্তিক ইজতেমা করানোর চেষ্টা করবেন। এলাকার যিনি বিজ্ঞ বড় আলেম, ওই আমার মতো নারায়ণগঞ্জ থেকে আনতে হবে না, ঢাকা থেকে আনতে হবে না, আপনাদের কিশোরগঞ্জের যিনি বিজ্ঞ বড় আলেম, যাকে মনে করেন জ্ঞানী গুণী মানুষ, তাকে বলবেন যে সম্মানিত শেখ, আমরা মাগরিবের পর আজকে একটা হালাকা, ইসলামী হালাকা দার্সের ব্যবস্থা করেছি, আপনি মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা করেন, দেখবেন এই ওয়াজ মাহফিল থেকে বেশি হেদায়েত, বেশি উপকৃত হবে এই ইজতেমা ইনশাআল্লাহ। এজন্য যারা উপস্থিত হয়েছেন এবং যারা শুনবেন, পরবর্তীতেও যারা শুনবেন, আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে, জালসা করেন। এটা আপনার নিজের উপর ছেড়ে দিলাম। জালসাতে কোনো উপকার হয় না ওইটা আমি বলবো না, তবে প্রথমত আপনারা মসজিদগুলো আবাদ করার চেষ্টা করেন। মসজিদে দেখবেন মক্তব চলে কিনা। বাংলাদেশের প্রায় অধিকাংশ মসজিদে ভাই মক্তব চলে না, তো কোরআন শিখবে কি করে? আপনার ছেলে মেয়ে কোরআন শিখবে কি করে বলেন, মক্তব যে চলে না? আর আপনি তো ওইরকম সচেতন অভিভাবক নয় যে আমার ছেলে বাংলা পড়তে পারে না, কি করতে হবে? একটা প্রাইভেট মাস্টার রাখো যার বেতন ৫,০০০, এটা তো করবেন না আপনি। আমার ছেলে অঙ্ক পড়তে পারে না, অঙ্ক করতে পারে না, কি করতে হবে? একটা প্রাইভেট মাস্টার রাখো, অঙ্ক মাস্টার, যার বেতন হচ্ছে ১০,০০০, এরকম তো আপনি করবেন না। আপনার ছেলে ইংরেজি পড়তে পারে না, কি করতে হবে? একটা প্রাইভেট মাস্টার রাখো, যার বেতন হচ্ছে ১৫,০০০, ওইটা আপনি ঠিকই করান। কিন্তু আপনার ছেলে কোরআন মাজিদ পড়তে পারে না, এজন্য ১০০০ টাকা দিয়ে একটা ইমামকে রেখে দিয়ে বলবেন যে ইমাম সাহেব, আপনি আমার ছেলেকে একটু ২০ মিনিট করে, আধা ঘন্টা করে প্রতিদিন একটু সময় দেন তো, দেখি আমার বাচ্চাটা কোরআন পড়তে পারে কিনা। এই হিম্মত আপনি দেখাবেন না। আপনি বাপ, আপনি অভিভাবক না, আপনি অভিভাবক, আপনি বাপ। আপনি কেমন বাপ আপনি বলেন তো? আপনি অভিভাবক, আপনার সন্তান কোরআন পড়তে পারে না কেন? জবাব আপনাকে দিতে হবে। আপনি অভিভাবক, আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে পারে না কেন? জবাব আমাকে দিতে হবে না, জবাব বড় হুজুরকে দিতে হবে না, জবাব আপনাকে দিতে হবে। আপনি মনে রেখে দিয়েন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাকে বলে গেলাম, আপনি সচেতন অভিভাবক হওয়ার চেষ্টা করেন, সচেতন গার্ডিয়ান হওয়ার চেষ্টা করেন। আপনি নিজে একজন দায়িত্বশীল পিতা, দায়িত্বশীল অভিভাবক হওয়ার চেষ্টা করেন। ওই হুমসিকিলি জীবন যাপন করবেন এরকম মনে করিয়েন না জীবনটাকে মূল্যায়নের চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বলছি, দেখেন ওয়াজ মাহফিল জালসাতে মানুষ উপকার হয় না, কেমনে হবে? শ্রোতাদের নিয়ত খারাপ। আজকে এরকম মানুষ কেন? আর যারা হাসাতে পারে, যেই বক্তা হিন্দি গান বলতে পারে, যেই বক্তা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের ডায়লগ বলতে পারে, ওই বক্তাদের মাহফিলে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা দিতে পারে না। যেই বক্তা, আর আপনিও তো ওই বক্তাকে মূল্যায়ন করেন, আপনিও তো ওই বক্তাকে মূল্যায়ন করেন। কেন আপনাকে তাকে দাওয়াত দিতে হবে? যে বক্তা ৫০,০০০ টাকা বাজেট চায়, যে বক্তা ৩০,০০০ টাকা না দিলে মাহফিলেই যাচ্ছে না, তাকে কেন দাওয়াত দিতে হবে বলেন আপনি? যেই বক্তা চুক্তি করে ২০,০০০ টাকা দিতে হবে, না দিলে আমি জালসাতে যাব না, কেন তাকে দাওয়াত দিতে হবে? এই জবাব আগে আপনি দেন। বক্তা তো বলেনি আমাকে দাওয়াত দেন, আমাকে দাওয়াত দেন, আপনি কেন দাওয়াত দিতে গেলেন বলেন? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, তবে আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি আছে, আপনি আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন, একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন। আজকের জালসাগুলোতে আমি যদি ভেঙে ভেঙে কথা বলি, কয়টা মানুষ শুনবে? পরের দিন আমার বদনাম করবেন, নারায়ণগঞ্জ থেকে বক্তা আসলো, না আছে সুর, না বললো কিছুই জানতে পারলাম না, আপনি আমার বদনাম করবেন। আমি যদি কিছু হক কথা বলি, আপনার শরীরে লাগবে, আপনি পরের দিন বদনাম করেন, বদনাম। আপনার কথাকে আমি ৫ পয়সা মূল্যায়ন করি না। শুনেন আপনি আমার কথা, আপনাকে আমি মূলত বলতে চাই, আপনাকে যদি আমি বলি এখানে তো বসে আছেন, ইসলামের জ্ঞান অর্জন করা আপনার উপর তো ফরজ। কতটুকু জ্ঞান অর্জন আপনি করেছেন বলেন? আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন? আপনি আলোচনা শুনতে হয়, আলোচনা শুনবেন মানার নিয়তে। আপনার ভিতর তো মানার গতিনীতি নেই, মানার গতিনীতি নিয়ে আলোচনা শুনতে হয়।
আলোচক যারা বক্তব্য দেয়, আলোচনা শুনবেন আপনি, যারা যে বিষয়ে কথা বলবে তখন আপনি আলোচনা শুনবেন, প্রথমে নিয়তটাকে শুদ্ধ করে নেবেন, খালেস নিয়তে বক্তব্য শুনবেন, তাহলে ইনশাআল্লাহ হেদায়েত আপনার কপালে জুটবে। আর আপনার নিয়তে যদি ত্রুটি থাকে তাহলে হেদায়েত সহজে জুটবে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনি পরিবর্তন হন, আপনি একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করেন। ওই বক্তা কি করলো, বক্তা কি বললো, ওইটা আপনি রেখে দেন, আপনার জবাব আপনাকে দিতে হবে। এজন্য আপনি সচেতন, আদর্শবান, ন্যায়পরায়ণ শ্রোতা হওয়ার চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলি, আপনি কথাগুলোকে মূল্যায়নের চেষ্টা করবেন। এরপরে আমি আমার আলোচনার যে বিষয়গুলো নিয়েছি কিছু কিছু কথা বলে আমি সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। শিরিক, শিরিক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ। পৃথিবীতে শিরিকের চেয়ে বড় গুনাহ পৃথিবীতে নেই। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা লোকমানে, আপনি বলেন পবিত্র কোরআন মাজিদ সূরা লোকমান। লোকমান হাকিম একজন লোক, লোকমান হাকিম একজন লোক, তিনি অনেক প্রজ্ঞাপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। তার জ্ঞান এত বেশি ছিল, তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন পরহেজগার মুত্তাকি বান্দা। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন মাজিদে একটা সূরা আছে না, সূরা লোকমান, পড়েছেন না? এই লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ। তিনি যখন কথা বলতেন, তার কথা শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ এসে ভিড় জমাতো। তিনি এত প্রজ্ঞাপূর্ণ, জ্ঞানপূর্ণ কথা বলতেন। কথা বুঝতে পারছেন? তিনি তার বাচ্চাদেরকে অনেক আদেশ দিয়েছেন। তিনি তার বাচ্চাদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। শিরিকের চেয়ে বড় জুলুম, শিরিকের চেয়ে বড় পাপ, শিরিকের চেয়ে বড় গুনাহ পৃথিবীতে নেই। তাই লোকমান হাকিম তার ছোট্ট বাচ্চাকে আদেশ করছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ভাই, আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন যে আব্বু তুমি শিরিক করো না? বলেন, বলেছেন কিনা? এরকম বলা হয় না। আরে নিজেই জানি না শিরিক কোনটা, নিজেই জানি না বিদআত কোনটা, তো বাচ্চাদেরকে কি বলবো? বলেন, নিজেই জানি না শিরিক কোনটা, নিজেই জানি না বিদআত কোনটা, বাচ্চাদেরকে কি বলবো? অথচ লোকমান হাকিম এত প্রজ্ঞাপূর্ণ মানুষ ছিলেন। তার কথাটা বলি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কালো কুৎসিত মানুষ এসেছে, তার মধ্যে একজন হচ্ছেন লোকমান হাকিম। তার মধ্যে একজন হচ্ছেন লোকমান হাকিম। তিনি ছিলেন বেটে প্রকৃতির, তার নাকটা ছিল চ্যাপ্টা, একেবারে কালো কুৎসিত মানুষ ছিল। আবার তিনি ছিলেন একজন ছাগলের রাখাল। তিনি ছিলেন একজন ছাগলের রাখাল, মালিকের অধীনে কাজ করতেন। তিনি কত প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, তার জীবনী থেকে একটা কথা আপনাকে শোনাই, দেখেন। লোকমান হাকিম একদা, তিনি তো মালিকের অধীনে কাজ করতেন, ছাগল চড়াতেন। তার মালিক লোকমান আলাইহিস সালামকে ডেকে বললেন, লোকমান, তোমার নিকটে এত এত মানুষ আসে, তোমার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ চলে আসে, এত জ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ তুমি কথা বলো। আচ্ছা লোকমান, ওই যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছ না, ওই ছাগলটা গিয়ে জবাই করো তো। পরীক্ষা করছে মালিক, কথা বুঝবেন। ওই যে এখানে ছাগলটা দেখতে পাচ্ছ না, ওই ছাগলটা গিয়ে জবাই করো তো। তো লোকমান হাকিম তার মালিকের কথা শুনতে মানতে বাধ্য, চলে গেছে ওই ছাগলের নিকট। ওই ছাগলের নিকট গিয়ে ছাগলটাকে জবাই করলো। তখন তার মালিক, তার মনিব তাকে বলল, লোকমান, ওই ছাগলটা থেকে দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো তো। লোকমান তার মালিকের কথা শুনতে মানতে বাধ্য, চলে গেছে, ছাগলটা জবাই করলো, জিহ্বাটা কেটে নিয়ে আসলো আর হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে আসলো। নিয়ে এসে বলল, হে আমার মালিক,
হে আমার মনিব, আপনি বলেছেন ছাগলটাকে জবাই করার জন্য, এই যে আমি ছাগলটাকে জবাই করলাম। আপনি বলেছেন দুইটা উৎকৃষ্ট বস্তু নিয়ে আসার জন্য, এই যে আমি দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসলাম। কি? একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। নেন দুইটা উৎকৃষ্ট বস্তু। ঠিক আছে, রেখে দাও। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। অনেক দিন পর লোকমান হাকিমের মালিক আবার বলছে, লোকমান, হ্যাঁ আমার মালিক, হ্যাঁ আমার মনিব, জি বলুন। ওই যে একটা ছাগল দেখতে পাচ্ছ না? জি ছাগলটা দেখতে পাচ্ছি। ছাগলটা গিয়ে জবাই করো, জবাই করো, জবাই করে দুইটা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসো। তো লোকমান হাকিম তার মালিক মনিবের কথা শুনতে মানতে বাধ্য, চলে গেছে ছাগলের নিকট, গিয়ে ছাগলটাকে জবাই করলো। ছাগলটাকে জবাই করে জিহ্বা আর হৃৎপিণ্ডটা কেটে নিয়ে এসে মালিককে বলছে, হে আমার মালিক, হে আমার মনিব, এই যে নেন দুইটা নিকৃষ্ট বস্তু, জিহ্বা আর হৃৎপিণ্ড। তার মালিক তার মনিব দেখে তো হতভম্ব হয়ে গেল। লোকমান, কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে। আজকে তোমাকে বললাম দুইটা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ডটাই কেটে নিয়ে আসলে। লোকমান ঘটনা কি বলো, লোকমান ঘটনা কি বলো। তখন লোকমান হাকিম বলছে, হে আমার মালিক, হে আমার মনিব, আপনি শুনেন, আপনি বলেছেন দুইটা উৎকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, আমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলাম। আপনি বললেন দুইটা নিকৃষ্ট বস্তু কেটে নিয়ে আসার জন্য, আমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলাম। ও আমার মালিক, ও আমার মনিব, আপনি শুনেন, কোন মানুষের যদি জিহ্বাটা ভালো হয়ে যায় তাহলে গোটা মানুষটা ভালো হয়ে যায়। ও আমার মালিক, ও আমার মনিব, কোন মানুষের যদি জিহ্বাটা খারাপ হয়ে যায় তা গোটা মানুষটা খারাপ হয়ে যায়। ও আমার মালিক, ও আমার মনিব, কোন মানুষের যদি অন্তরটা ভালো হয়ে যায় গোটা মানুষটা ভালো হয়ে যায়। ও আমার মালিক, ও আমার মনিব, কোন মানুষের যদি অন্তরটা খারাপ হয়ে যায় তো গোটা মানুষটা খারাপ হয়ে যায়। এই জন্য আপনি যখন বলেছেন ভালো, তখন এই দুইটা নিয়ে আসলাম। আপনি যখন বলেছেন খারাপ দুইটা বস্তু কেটে নিয়ে আসো, এই দুইটা বস্তু কেটে নিয়ে আসলাম। ভাই, সমাজের মধ্যে তাকান, দেখবেন যার মুখ খারাপ, আপনি বলবেন যে তার চেয়ে খারাপ মানুষ আর নেই। বাস্তবতা এটা নয় কি? যার অন্তর খারাপ, তার চেয়ে খারাপ মানুষ কি হতে পারে ভাই? আর যার অন্তর ভালো, যার মুখ ভালো, আচার ব্যবহার ভালো, তার চেয়ে ভালো মানুষ কি আর হতে পারে? কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের যাস নির্যাস আপনি যদি একত্র করেন, এইগুলোই ভাই বেরিয়ে আসবে। এজন্য আপনি কথার ওজন ধরতে পারবেন না। কত প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন লোকমান হাকিম, কত জ্ঞানপূর্ণ কথা বলতেন লোকমান হাকিম। এই লোকমান হাকিম তার ছোট্ট বাচ্চাটাকে বলছে, বাচ্চা তুমি শিরক করো না। কেন? শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর সাথে জুলুম করা যতগুলো পাপ আছে, তার সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি করা ভাই? শিরক করা। শিরিক করা। অথচ শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? কোনটা করলে শিরিক হয় এটা কয়জন মানুষ জানেন বলেন? আপনি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন। আপনি মনে করেছেন আমি, আমার বাপ ছিল মুসলিম, আমার দাদা ছিল মুসলিম, আমার 14 গোষ্ঠী হচ্ছে মুসলিম, আমিও তো পৈতৃক সূত্রে মুসলিম, আমার মুসলিমগিরি ঠেকায় কে? না, আপনি মুসলিম মানে শিরিক করার কারণে, শিরিকে আকবার করার কারণে আপনার মুসলিম গরজ চিহ্ন পড়ে গেছে, আপনি নিজেও জানেন না। আপনি শিরিক করার কারণে আপনার মুসলিম, আপনি যে মুসলিম, এই মুসলিম আর আপনি থাকতে পারছেন না। নাওয়াইকিজুল ঈমানে আশারা, ঈমান ভঙ্গের 10টা বড় বড় আলামত কারণ রয়েছে, তার মধ্যে 1 নম্বরেই রয়েছে শিরিক করা। আপনি যদি শিরিক করেন তাহলে আপনার ঈমান আছে না গেছে? ঈমান গেছে, ঈমান নেই। আপনি ঈমান শূন্য হয়ে বসে আছেন, আপনার ভিতরে ঈমান নেই। অথচ ঈমানকে নবায়ন করবে কে? ঈমানকে নবায়ন করবে কে? পৈতৃক সূত্রে আপনি মুসলিম, অথচ দিনরাত শিরিক করে চলছেন। আপনার বাচ্চার হাতে, কোমরে, গলায় এখনো তাবিজ আছে, আপনি তো একদিনও মনে করেন না যে এটা শিরিক। একদিনও মনে করেন না যে এটা শিরিক, যে আমার বাচ্চার হাতে, গলায়, কোমরে যে তাবিজ রয়েছে, একদিনও মনে করি না যে এটা দিলে শিরিক হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা লটকালো, যে ব্যক্তি তাবিজ লটকালো, আপনার বাচ্চার, আপনার স্ত্রীর কোমরে তাবিজ,
গলায় তাবিজ, হাতে তাবিজ, কেন এইভাবে তাবিজ দিয়ে রেখেছেন? কেন এইভাবে মাদুলি ঝুলিয়ে রেখে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদিন 10 জনের একটা দল আসলো ইসলাম গ্রহণ করার জন্য। 10 জন লোকের একটা দল আসলো ইসলাম গ্রহণ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনকে ইসলাম গ্রহণ করিয়েছেন, একজনকে ইসলাম ধর্ম গ্রহণ করাননি। কেন? তখন যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করান না, তখন বলা হয়েছিল তার হাতে তামিমা রয়েছে, তাবিজ রয়েছে, এজন্য তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছি না। কি বুঝলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা যারা বসে আছেন, আপনি মুসলিম হিসেবে শিরকের সাথে কখনো আপোষ করা যাবে? শিরকের সাথে কখনো আপোষ করা যাবে? কোশ্চিন কালেও ভাই শিরকের সাথে আপোষ করিয়েন না। শিরক যখন দেখতে পাবেন তখন 10 হাত 100 হাত ফারাক থাকার, দূরে থাকার চেষ্টা করবেন। দেখবেন সাধারণভাবে গাড়ির মধ্যে লেখা থাকে যে 100 হাত দূরে থাকুন, ট্রাকের মধ্যে লেখা থাকে। আমি বলি আপনি যখন মুসলিম ঈমান আনয়ন করেছেন, মুসলিম হিসেবে আপনার উচিত আপনি 100 হাত দূরে থাকুন শিরক থেকে, 1000 হাত দূরে থাকুন শিরক থেকে। শিরক বিদআত যেন জীবনের মধ্যে না আসতে পারে। শিরক বিদআতের কথা কেন এত বলি, কেন এত বলা লাগে আপনি জানেন? পবিত্র কোরআন মাজিদ খোলেন, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বাতিল করো না। কি বুঝলেন? আল্লাহ বলছেন, হে দুনিয়ার ঈমানদার পুরুষ ও নারী, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো। আল্লাহকে মান্য করা মানে সর্ব ধরনের শিরক থেকে বেঁচে থাকবেন। আল্লাহকে মান্য করা মানে কোন প্রকার আপনি শিরক করতে পারবেন না। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করা মানে সর্ব ধরনের বিদআতি কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবেন, বিদআত কখনো করতে পারবেন না। আল্লাহ তাআলা পরের বাক্যে বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বাতিল করো না। তার মানে আল্লাহ তাআলা কোরআন মাজিদের অত্র আয়াতে আল্লাহ তাআলা যেটা বুঝাতে চাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, ঈমানদার পুরুষ ও নারী, তোমরা যদি আল্লাহকে না মান্য করো, তোমরা যদি রাসূলকে না মান্য করো, তোমরা যদি শিরক করো আল্লাহকে না মেনে, তোমরা যদি বিদআত করো রাসূলকে না মেনে, তাহলে তোমাদের আমল সমূহ আল্লাহ বাতিল করে দিবেন। আমল সমূহ আল্লাহ বাতিল করে দিবেন। আপনি ভাবতে পারেন, আপনি 50 বছর যাবত ইবাদত বান্দিগি করেছেন, এই 50 বছরের ইবাদত বান্দিগি গুলোকে আল্লাহ বাতিল করে দিবেন, ধুলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। এই আমল দিয়ে আপনি কিছু করতে পারবেন না, আমল বাতিল হয়ে যাবে। যদি আপনি শিরক করেন, যদি আপনি বিদআত করেন, আমার বলা কথা নয়, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা শিরক করো তোমাদের আমল বাতিল হয়ে যাবে, যদি তোমরা বিদআত করো তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। সূরা জুমার খুলেন, আয়াত নাম্বার 65, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছে সমস্ত নবী রাসূলগণকে এই বিষয়ে ওহী প্রেরণ করা হয়েছে, এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, আপনি যেহেতু নবী, আপনাকেও এই বিষয়ে সতর্কবাণী করা হচ্ছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনে রেখে দেন, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছে সমস্ত নবী রাসূলগণকে এই বিষয়ে ওহী প্রেরণ করা হয়েছিল, এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছিল। আপনি যেহেতু নবী, আপনি যেহেতু রাসূল, আপনাকে ওই বিষয়ে সতর্কবাণী পেশ করা হচ্ছে। সেটা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমল যত রয়েছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কথার ওজন ভাবতে পারেন?
ওজন মাপতে পারবেন আপনি কথার? আমার বলা কথা নয়, আল্লাহ বলছেন। আপনি আমার কথা মিলাতে পারেন? সূরা জুমার কি সূরা বললাম? জোরে বলেন, কি সূরা বললাম? জুমার। কি সূরা? জুমার। আয়াত নাম্বার কত? 65। কত? 65। একটু মুখস্থ করে যান, বাড়ি থেকে মিলেন যে হুজুর কি বললো, দেখি সত্য কথা আছে কিনা। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলগণ প্রেরণ হয়েছে সমস্ত নবী রাসূলগণকে এ বিষয়ে সতর্কবাণী পেশ করা হয়েছে, এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আপনি যেহেতু নবী, আপনি যেহেতু রাসূল, আপনাকেও এই ব্যাপারে ওহী প্রেরণ করা হয়েছে। সেটা হচ্ছে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন। কি আমাদের নবী শিরক করবে না? এটা আপনি ভাবতে পারেন? আমাদের নবী হচ্ছে নিষ্পাপ, মাসুম। আমাদের নবী হচ্ছে নিষ্পাপ, মাসুম, যার জীবনে একটা গুনাহ হয়নি। বলি আলহামদুলিল্লাহ। যার জীবনে একটা গুনাহ হয়নি, যিনি কিয়ামতের দিন আমাদের শাফায়াত করবেন, সুপারিশ করবেন। যদি চো ভাই কি বলবো, দুঃখের কথা, আমাদের ব্যাপারে এক শ্রেণীর ভাইয়েরা মিথ্যা কথা ছড়ায়, যে বলে যে লামাযাবি আহলে হাদিস, এগুলো বলে তো কত গালি দেয়, ওই কথা ফেলে দেন। বলে যে তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সুপারিশ করবে না কিয়ামতের মাঠে। অথচ না ভাই, এটা তো কখনো বলি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আপনার আমার জন্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা কি আপনি ভুলে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আযান দিবে, তখন মুয়াজ্জিনের আযানের সাথে সাথে তোমরাও আযানের বাক্যগুলো বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যে বাক্যগুলো বলবে, ওই বাক্যগুলো তোমরা পরপর বলো। এরপরে তোমরা দুরূদ পাঠ করো। কেন? মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর তোমরা বলো, দুরূদ পাঠ করার পর বলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'তা। এই দোয়াটা পাঠ করো। এই দোয়াটা পাঠ করলে কি হবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ করবেন, নবীজির সুপারিশ কি হয়ে যাবে ভাই? ওয়াজিব হয়ে যাবে। কি আমল করলে? করেন কোনদিন? আজান তো দিন রাত চলছে, দিন রাত হচ্ছে। আজকেও 5 ওয়াক্ত আজান হয়েছে। কয় ওয়াক্ত আজানের জবাব দিয়েছেন? অথচ সাহাবায়ে কেরামের নীতি বৈশিষ্ট্য কি ছিল? দুইজন পরস্পর কথা বলতেন, কথা বলতেছেন, আজান হয়ে যাচ্ছে, কথা বলা ছেড়ে দিতেন, আজানের জবাব দিতেন। এমনটা কি ঘটে? ও ওযু করতে করতে আপনি আমি কথা বলি। কথা বুঝতে পারছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমলগুলো করবেন, আজানের বাক্যগুলো বলবেন, তারপর দুরূদ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। অতঃপর আপনি এই দোয়াটা পাঠ করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কি হয়ে যাবে ভাই? কথা বলেন, কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, যদি আপনি নিয়মিত আমল করেন। তো ভাই এই হাদিস কোথায় যাবে? আপনি যে বলে দিলেন, আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না আমাদের জন্য। কে বলল ভাই? এই যে দেখেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, এটা আমরা আশাবাদী, এটা আমরা আশাবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন নবীজির সুপারিশ সবাই পাই। আল্লাহ তুমি আমাদের সেই সৌভাগ্য দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি এটা কেন বললাম? এক শ্রেণীর বক্তা নামের তক্তা, মুফতি নামে কানা মুফতি, তারা এইভাবে আমাদের নামে তহমত দিয়ে চলছে, অপবাদ দিয়ে চলছে, যে আহলে হাদিসরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সুপারিশ করবে না। না ভাই, কে বললো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না? আমি বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আমরা চলে যাব আদম আলাইহিস সালামের নিকট, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের নিকট, আমরা চলে যাব ঈসা আলাইহিস সালামের নিকট। কেউ ওই কিয়ামতের মাঠে সাহসী করবেন না আমাদের জন্য সুপারিশ করার জন্য। আমরা যখন চলে যাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সিজদাতে পড়ে যাবেন, সিজদাতে পড়ে যাবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ
উম্মত মাথা উঠাও, যা ইচ্ছা তুমি চাও, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, একাধিক দলিল প্রমাণ রয়েছে। অতএব মিথ্যা কথা, মিথ্যা অপবাদ এত একটা গোষ্ঠীর প্রতি, আমাদের প্রতি আপনারা দিয়েন না। আমরা কোরআন হাদিসের দুই চারটা আপনাদের সামনে বলতে এসেছি, হয়তো স্পষ্ট করে কোনো কথা অস্পষ্ট থাকতে পারে, না বুঝাতে পারি, আমাদের বোঝানোর অক্ষমতা থাকতে পারে, এটা আমরা বলি। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, কোথাও ভুল হতে পারে। কি ভাই, ভুল হবে না ভাই? মানুষ তো আমরা, ভুল হবে। মানুষ যারা, তাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই, এই মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত এইভাবে দিয়েন না ভাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের যেটা বলি আপনি মনে রেখে দিয়েন। আবার বলে যে আহলে হাদিসরা নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয়। কে বলল? কে বলল? আপনি একটা দলিল আমাকে দেখাতে পারবেন যে আহলে হাদিসের কোন বক্তা, আহলে হাদিসের কোন খতিব, আহলে হাদিসের কোন ইমাম, আহলে হাদিসের কোন বক্তা, আহলে হাদিসের কোন খতিব, আহলে হাদিসের কোন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দিয়েছে? আপনি রেফারেন্স দেখাতে পারবেন? বলেন, দেখাতে পারবেন? আমি মাথা পেতে নেব, রেফারেন্স দেখাতে পারবেন না। অথচ আপনার বড় হুজুর, আপনার পীর সাহেব বড় গলায় বলছে আহলে হাদিসরা নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয়, দেখতে পারে না। আরে ভাই, আশ্চর্য। আমরা তো বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নেচার, চরিত্র, কৃষ্টি কালচার, তার আকীদা, তার মানহাজ আপনার ভিতরে আনেন আপনি। আমরা তো আনার চেষ্টা করি, আপনি আপনার ভিতরে আনার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নীতি, চরিত্র, শিষ্টাচার, আদব, আখলাক, ওইগুলো আপনি আপনার নিজের ভিতর আনার চেষ্টা করেন। কে বললো? আপনিও তো ব্যবসা করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো ব্যবসা করেছেন। এখন দেখবেন অনেক বক্তাকে নিয়ে ট্রল করে, অনেক বক্তাকে নিয়ে ট্রল করে। আমাদের একজন দ্বীনি ভাই জামশেদ মজুমদার আছে, চিনেন তো? মধু ব্যবসা করে, আরো অন্য অন্য ব্যবসা করে, করে না? তাকে নিয়ে কটাক্ষ করে যে ও মধু ব্যবসা করে, অন্য অন্য ব্যবসা করে, তাকে নিয়ে সে আবার দিন প্রচার করে, হাসি তামাশা করে, করে না? এক শ্রেণীর মানুষ। কেন? ব্যবসা করা কি হারাম? ব্যবসা করা হালাল। কটাক্ষ করে দেখছেন কেন? আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন গরির মেকার। গরির মেকার জানেন? এটা নিয়ে কটাক্ষ করে যে তোমরা গরির মেকারকে পীর মান না। ভাই, পীর মানি না। ভালো কথাগুলো সবার কাছ থেকে নেব, আর খারাপ কথাগুলো সবার কাছ থেকে ছুঁড়ে ফেলে দেব। কি বলেন? এই গতিতে থাকবেন। যে ভালো কথা বলবে তার কাছ থেকে আমরা নিব কথা, আর যে খারাপ কথা বলবে, কোরআন হাদিস বিরোধী কথা বলবে, এ যদি আমার বাপ হয় এরপরেও তার কথা শুনতে রাজি নই। এই গতিতে থাকার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, দেখেন একজন ব্যবসা করে তাই বলে তাকে নিয়ে কটাক্ষ করবেন, তাকে নিয়ে কুত্তহুমত দিবেন। তার ভালো কথাগুলো যদি আপনার ভালো লাগে নেন, আর যদি ভালো না লাগে না নেন, কোনো সমস্যা নেই। তার কাছ থেকেই নিতে হবে, তার সব কথা মেনে নিতে হবে। কেন এমনটা ভাবলেন আপনি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো কাপড়ের ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। তো ইমাম আবু হানিফার আমরা কি কখনো বলেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিল, এজন্য তার থেকে কোনো কথা নেওয়া যাবে না? কোনোদিন বলেছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কথা আপনি গ্রহণ করেন। ভালো ভালো কথা পৃথিবীর বুকে মনে রেখে দিয়েন একটা কথা। আমরা এই জায়গাতে অনেকে ভুল করি যে এখন যারা আলেমওয়ালা, এখন যারা বড় হুজুর, এখন যারা পীর সাহেব, এখন যারা শায়েখ, এখন যারা মাশায়েখ, তাদের থেকে তো তারা বড় বড় আলেম ছিল। জি, তারা বড় বড় আলেম ছিল। তাদের তুলনায় এখনকার আলেমওয়ালা, এখনকার শায়েখ, এখনকার পীর সাহেবরা কিছুই না, এটা আমিও বলি। কিন্তু ভাই, তাদের সব কথাই গ্রহণযোগ্য, একটা কথাও বাতিল না, এমনটা কি আপনি ভাবতে পারেন? মনে রেখে দিয়ে, পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি যার কোনো বল নেই, পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি যার কোনো কথা ছাড়া যাবে না, প্রত্যেকটা কথাই মানতে হবে। তিনি কে ভাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রত্যেকটা কথা আপনাকে মেনে নিতে হবে, একটা কথাও ছাড়া যাবে না, একটা কথাও বাতিল নয়। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জীবনের চেয়ে বেশি প্রিয়, বেশি ভালোবাসা না দিতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। আর মনে রেখে দিয়েন, পৃথিবীতে যারা যত মানুষ এসেছে, যত বিজ্ঞ বড় বড় আলেম হতে পারে, যত বড় বড় আল্লামা হতে পারে, যত বড় 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 হুজুর হতে পারে, যত বড় বড় পীর সাহেব হতে পারে, যত বড় বড় শায়েখ হতে পারে, সবারই কমার বেশি ভুল আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। আপনি অন্ধ তাকলিদ করতে পারবেন না যে অমুক বড় হুজুর বলেছে এজন্য এটাই সঠিক, এটা আপনি বলতে পারবেন না।
অমুক পীর সাহেব বলেছে এজন্য এটাই সঠিক, অমুক সাহেব বলেছে, অমুক মুফতি সাহেব বলেছে এটাই সঠিক, এটাই চূড়ান্ত, তার প্রত্যেকটা কথা চূড়ান্ত এটা আপনি বলতে পারবেন না। অতএব তার যেই ভালো কথাগুলো, তার যেই ভালো কথাগুলো, ওই ভালো কথাগুলো নেন আপনি, ওই ভালো কথাগুলো নেন আপনি। আর যেগুলো মন্দ, মন্দ বলতে কোরআন হাদিস বিরোধী কথা, কোরআন হাদিস সাপোর্ট করছে না, ওই কথাগুলো আপনি ছেড়ে দেন। প্রত্যেকটা ইমাম তো এই কথাই বলেছেন, ইজা সাহাল হাদিসে ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলে গেছেন, যেটা সহিহ হাদিস আপনি পাবেন ওইটা আপনি মেনে নেন। এই নীতি, এই বৈশিষ্ট্য, এই কৃষ্টি কালচার আপনার আমার সবার ভিতরেই ভাই থাকতে হবে। কেন সংকীর্ণতা আনবেন? কেন সংকীর্ণতা আনবেন যে ও আহলে হাদিস তার আলোচনা শোনা যাবে না? কেন সংকীর্ণতা আনবেন? কি আমি কি হিন্দু? আমার কথা যদি ভালো না লাগে আপনি মানিয়েন না, আপনাকে কি আমি জোর করে মানাবো ভাই? জোর করে তো মানাতে পারবো না, আর আপনি মানবেন না, আর এটা হয়ও না। আপনি আপনার আদর্শ শিষ্টাচার আপনি আমাকে জোর করে চাপিয়ে দিতে পারবেন না, আপনি বলতে পারেন। এই জন্য দেখবেন অনেক অন্তরে তখন কষ্ট লাগে, অন্তরে তখন ব্যথা লাগে। দেখবেন অনেক মাহফিল হুজুররা অভিযোগ দিয়ে মাহফিল ক্যান্সেল করা, এরকম মাহফিল হয় না ভাই? বাধা পড়ে না? অমুক বক্তা আসতেছে, এজন্য কি করতে হবে? এলাকার সব হুজুরদের মাথা গরম হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? অমুক হুজুর আসতেছে, এলাকার সব হুজুরদের মাথা গরম হয়ে গেছে, কি করতে হবে? যে করে হোক মাহফিল বন্ধ করতে হবে, থানায় চলে যাও। 20 জন 50 জন হুজুর মিলে থানায় চলে গেল, থানাতে গিয়ে বলল এই মাহফিলে গ্যাঞ্জাম হবে, অতএব মাহফিল বন্ধ করে দেন। তো থানার লোকেরাও ভাবলো গ্যাঞ্জাম করে লাভ কি, মাহফিল বন্ধ করে দেই। আপনার কি লাভ হলো ভাই বলেন? কি লাভ হলো ভাই? এবং আমি বন্ধ করব আপনার মাহফিল, আর আপনি বন্ধ করবেন আমার মাহফিল, কথা বুঝতে পারছেন? এটাই চলছে। এটা কেন হবে? কেন হবে এটা? আপনি আপনার জায়গা থেকে দাওয়াত দেন, আমি আমার জায়গা থেকে দাওয়াত দেই। আপনি আপনার জায়গা থেকে দাওয়াত দেন, আমি আমার জায়গা থেকে দাওয়াত দেই। জনগণ যেটা হক যাচাই বাছাই করে, যেটা হক মনে করবে, জনগণ এটা সিদ্ধান্ত নিয়ে মেনে নিবে। কি বলেন? ওই দিনের ব্যাপারে জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। বাড়াবাড়ি কি আপনি আমাকে বলেন তো? আমি করতে যাচ্ছি একটা আমল, আর এলাকার সবাই মিলে আমাকে চাপিয়ে দিয়েছে, না এটা করতে পারবে না, এলাকার মানুষ যেটা করে এটাই তোমাকে করতে হবে, এটাই তো আপনি বাড়াবাড়ি করছেন। দিনের ব্যাপারে জবরদস্তি করো না, বাড়াবাড়ি করো না। ওই বাড়াবাড়িটা কি ভাই বলেন? স্বাধীনতা দিতে হবে। আপনি আপনার মন মতো ইবাদত বান্দিগি করেন, স্বাধীনতা নেন। তবে আপনাকে আমি যেটা মূলত বলতে চাচ্ছি, আপনি একটু যাচাই বাছাই করবেন। একজন বক্তার একটা কথা শুনে লাভ দিয়ে ওই আমলটা করবেন, এটা আমিও বলি না। আপনি যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে আরো 10 জন আলেমের সাথে পরামর্শ করবেন। কোন একটা বিষয় যদি না বুঝেন, নিজের বুঝ শক্তি সব জায়গাতে খাটায়েন না। আপনি অজ্ঞ, যদি না বুঝতে পারেন, একটা হাদিস বললাম, এই হাদিস আপনি বুঝতে পারলেন না, এখন কি করতে হবে? এখন আপনাকে করতে হবে এই হাদিসটা আরো দেশের যত বড় বড় বিজ্ঞ আলেম ওলামা আছে তাদেরকে আপনি 10 জন আলেমকে জিজ্ঞাসা করেন। দুনিয়ার ব্যাপারে ভালো বুঝি হুজুর, এটা তো দিন, এটা বুঝি না, হুজুর যেটা বলে ওটাই মানি। পার পাবেন না আপনি, আপনি পার পাবেন না। যে কজন মানুষ আছেন না, আপনাদেরকে আমি বলছি, পার পাবেন না আপনি। আপনাদের পাশে বাজারের নাম কি মুরব্বী? পুলের ঘাট বাজার, কিশোরগঞ্জের পুলের ঘাট বাজার। বাজারে চলে যান সকালবেলা, একটা কদু লাউ কিনবেন, 15 টাকা মূল্য, 20 টাকা মূল্য, 30 টাকা মূল্য। লাউটা কিনবেন ভালো কথা, মাত্র 30 টাকা মূল্য। এরপরও লাউটাকে নিয়ে একবার নিচের দিকে চিমটি কাটছেন, একবার উপরের দিকে চিমটি কাটছেন, দেখি লাউটা চলবে কিনা। যাচাই বাছাই করেন না? যাচাই বাছাই করি না আমরা? দুনিয়া তো এজন্য যাচাই বাছাই করা লাগে, দুনিয়া এজন্য যাচাই বাছাই করা লাগে। কিন্তু দিনের ব্যাপারে একটা আমলের কথা বলে দিলাম, একদিনও যাচাই বাছাই করবেন না আপনি, একদিনও দলিল চাইবেন না আপনি, যে হুজুর এটা যে বললেন এটার কি দলিল নেই, দলিলটা একটু বলেন না আপনি। আপনি দলিল চান, দেখবেন হুজুর কেমন কেমন করবে, কথা বুঝতে পারছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, কোরআন হাদিস মানবেন, যেটা হক ওইটাই মানার চেষ্টা করবেন, যেটা হক ওইটাই মানার চেষ্টা করবেন, তবে যাচাই বাছাই করে মানবেন। একটা বলে দিলাম আমি, আমার কথা আপনি মেনে নিবেন, এটা আমিও বলি না। আপনি যাচাই বাছাই করেন, আমি যে দলিলটা দিলাম দলিলটা ঠিক আছে কিনা এটা আপনি যাচাই বাছাই করেন। আরো 10 জন বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করেন, এরপরে আপনি আমল করেন যেটা হক। দেখবেন আপনার বিবেক কিন্তু বলে দিবে কোনটা হক।
আপনার বিবেককে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনার বিবেক ঠিকই এক সময় বলে দিবে যে এইটা যে করছো এটা কিন্তু বাতিল, এটা কিন্তু হক। আপনার বিবেক এক সময় ঠিকই বলে দিবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের সামনে শিরিক বিদআতের ব্যাপারে কথা বলতে এসে কেন এত কথাগুলো বললাম জানেন? শিরিক বিদআতের কথা এখন অধিকাংশ মানুষ বলে যে হুজুর শিরিক বিদআতের কথা কেন এত বেশি বলেন? কেন বলি জানেন? বিদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত আছে সবাইকে দেখে চিনে নেবেন। চিনে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন। হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন। এক পর্যায়ে ফেরেশতা মণ্ডলীরা এসে কিছু সংখ্যক মানুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পর্দা ফেলে আর করে দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতা মণ্ডলী এরা তো আমার উম্মত, আমি তাদেরকে দেখে চিনতে পারছি, কেন তাকে আড়াল করে দিলে? কেন তাদেরকে আড়াল করে দিলে? এরা তো আমার উম্মত, তাদেরকে হাউজে কাউসারের পানি আমি পান করাচ্ছি, তাদেরকে কেন আড়াল করে দিলে? তখন ফেরেশতা মণ্ডলীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার তো জানা নেই আপনি যখন মারা গেছেন তখন তারা দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তারা আমল করেছে। আপনি যখন মারা গেছেন তারা আপনার দ্বীনের মধ্যে নতুন কিছু আমল আবিষ্কার করে তারা আমল করেছে যেটা আপনি দেননি। এই পর্যন্ত বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্রটা উল্টে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই বলছেন, কেন তাদের আটকে দিলে? এরা তো আমার উম্মত, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো আমি। এখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যাও এখান থেকে। আমি মৃত্যুবরণ করার পর তোমরা আমার দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছো, আমি যেটা দিয়ে যাইনি, তোমরা সেই বিদআত কর্ম করেছো। তোমরা সোহকান সোহকান, দূর হও এখান থেকে দূরে চলে যাও। কি বুঝলেন? একটু আগে বলছে কেন তাকে আটকিয়ে দিলেন? এরা তো আমার উম্মত, আমি হাউজে কাউসারের পানি পান করাই। যখন বলা হলো এরা বিদআত করেছে, আপনি মারা যাওয়ার পর এরা বিদআত করেছে, আপনি যে আমল দিয়ে যাননি ওই আমল তারা করেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্রটা উল্টে গেল, সোহকান সোহকান, দূর হও এখান থেকে, দূর হও এখান থেকে। আপনার বড় হুজুরগিরি টিকবে না ওই দিন, আপনার পীর সাহেবগিরি টিকবে না ওই দিন। ওই বুড়ি বুড়ি আমল নিয়ে উঠবেন কিয়ামতের মাঠে। এই আমল আপনার 5 পয়সা উপকার আসবে না, বিশ্বাস করেন। আপনি মনে কষ্ট নিয়েন না, পাহাড় পরিমাণ আপনি আমল করতে পারেন, এই আমল কিয়ামতের মাঠে টিকবে না যদি রাসূলের তরিকায় আপনি না করেন। এজন্য ভাই আপনাকে আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছিলাম, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনাকে আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনাকে আমাকে আমল করতে হবে। কোন পীর ফকির মাজার কোন শায়েখ যেটা বলে দিবে ওই অনুযায়ী আপনি আমল করতে পারবেন না। যাচাই বাছাই করতে হবে, দলিল প্রমাণ আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। দলিল প্রমাণের কি বুঝি? হুজুর যেটা বলে ওটাই মানবো। করেন আপনি আমল। দুনিয়ার ব্যাপারে ভালো বুঝেন কিন্তু পরকালের ব্যাপারে বুঝেন না। পরকালের ব্যাপারে একটু সচেতন সতর্ক থাকার চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের সামনে এ পর্যায়ে এসে যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আপনি বিদআত কখনো করিয়েন না। শিরিক বিদআত করবেন তো আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনি যত আমল করবেন সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে না, বরবাদ হয়ে যাবে। অতএব ভাই আপনি যেই আমলটুকুই করেন না কেন রাসূলের তরিকায় করার চেষ্টা করবেন। কার তরিকায় করার চেষ্টা করবেন? কথা বলেন, কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করার চেষ্টা করবেন। দেখেন আমরা কত যে গুমরাহির মধ্যে আছি। এখন মসজিদে মুসল্লি শূন্য, সালাত আদায় করবে কে? আচ্ছা বলেন তো, আল্লাহ যে পবিত্র কোরআন মাজিদে ৮২ বার বললেন যে সালাত আদায় করো, সালাত কায়েম করো, এখানেও আবার ভুল গলত আছে। আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কি করো ভাই? সালাত কায়েম করো। আচ্ছা বলতে পারেন সালাত কায়েম কি? সালাত কায়েম কি কে বলতে পারবেন? কেউ বলিয়েন না, আমি বলি। আমার বিশ্বাস অধিকাংশ মানুষে ভুল উত্তর দিবেন, জানেন হয়তো কমার বেশি। সালাত কায়েম করার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। দেখেন ব্যাখ্যাগত কত ভুলের মধ্যে আমি আছি। আমি বলে গেলাম, আপনি যাচাই বাছাই করিয়েন আমার কথা। আমি যদি বলি যে সালাত কায়েম করো, এটার
ব্যাখ্যাটা কি? আপনি বলবেন যে নিজে সালাত আদায় করতে হবে, পরিবারকে সালাত আদায়ের জন্য বলতে হবে, এরপরে আত্মীয় স্বজনকে বলতে হবে, গ্রামবাসীকে বলতে হবে, এলাকার সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে। এই তো হলো সালাত কায়েম। না, এটাই তো বুঝে এসেছেন না? এটাই তো বুঝে এসেছেন না? ব্যাখ্যা ভুল, ব্যাখ্যা ভুল, ব্যাখ্যা ভুল। এখন বলবেন হুজুর বলেন কি নিজে সালাত আদায় করলেই হবে? না, ওই কথাও আবার আমি বলি না যে আপনি একাই শুধু সালাত আদায় করবেন, পরিবারের কাউকে বলবেন না। দাওয়াত তাদেরকে দিতে হবে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী সবাইকে দিতে হবে। কিন্তু সালাত কায়েম করো, আল্লাহ যে বারংবার কোরআন মাজিদে বললেন, সালাত কায়েম করার অর্থ হলো আপনি নিজে সালাত আদায় করবেন রাসূলের পদ্ধতিতে। আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এই সালাতটাই রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। এর নাম হলো সালাত কায়েম করা, এর নাম হলো সালাত কায়েম করা। আপনি রুকু করবেন, রুকুটা রাসূলের তরিকায় হতে হবে, এর নাম হলো সালাত কায়েম করা। সিজদা করবেন, সিজদাটা রাসূলের তরিকায় হতে হবে, এর নাম হলো সালাত কায়েম করা। এই ব্যাখ্যা কে জানে? এই ব্যাখ্যা কয়জন মানুষ জানে? আলেম ওলামা পর্যন্ত অধিকাংশ মানুষ জানে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সালাত কায়েম করো। আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, কার পদ্ধতিতে আদায় করতে হবে ভাই? রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। এরপরে দাওয়াত স্বরূপ নিজে বাঁচাও, আহাল পরিবারকে বাঁচাও। আহাল পরিবারকে বলবেন, আহাল পরিবারকে বলতে হবে। কেন? আপনি তো আহাল পরিবারকে বলেন না, আপনার ছেলে সন্তান সালাত আদায় করেন না, তাদেরকে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুরুস সাবিয়া বিস সালাত ইজা বালাগা সাবা সিনিনা ওয়া ইজা বালাগা আশারা সিনিনা ফাজরিবুহু আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের লক্ষ্য করে বলছি, তুমি তোমার সন্তানকে সালাত আদায়ের নির্দেশ প্রদান করো। শোনো, তোমার সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে, 7 হয়েছে, নির্দেশ প্রদান করো, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো। 8 বলো, 9 বলো, 10 হয়েছে, আব্বু সালাত আদায় করো। সালাত আদায় করলো না, আল্লাহর নবী বলেন ফাজরিবুহু আলাইহা, তখন তোমরা তাকে প্রহার করো, পিটাও, পিটিয়ে মসজিদে নিয়ে যাও। নেন আপনি হাজী সাহেব মানুষ, আপনি হাজী সাহেব মানুষ, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। আপনি নিজে নিজে মসজিদে চলে যাচ্ছেন, আপনার ছেলেকে একদিন বলা প্রয়োজন মনে করেন না, আপনার মেয়েকে একদিন বলা প্রয়োজন মনে করেন না, আপনার নাতি ছেলেকে আপনি একদিন বলা প্রয়োজন মনে করেন না যে আব্বু তোমরাও মসজিদে চলো, সালাত আদায় করো। যদি সালাত আদায় না করে তাহলে তোমাকে প্রহার করব, পিটাবো। এটা আল্লাহর নবীর আদেশ। কয়জন মানবে এই কথা? কয়জন মানবে এই কথা? কয়জন এই কথার প্রতি আমল করবে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, নিজে আমল করবেন, আহাল পরিবার, আহাল পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী সবাইকে বলতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া বিষয়টা আলাদা, আলাদা গুরুত্ব রয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণই এই কাজ করেছেন। তারা দ্বীনের পথে মানুষকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, ওইটা ভিন্ন কথা। কিন্তু সালাত কায়েমের অর্থ ওইটা নয়। সালাত কায়েমের অর্থ আপনি যেই সালাতটা আদায় করছেন, এই সালাতটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। আপনি সালাত আদায় করবেন, কাতারের মাঝে ফাঁকা রেখে আপনি সালাত আদায় করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? আপনার কাছে তো ফজিলত আছে, আপনি আমার কথা মানিয়েন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ইকামত দেওয়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের দিকে মুখ করে বলতেন, আকিমুস সালাত, তোমরা সালাত কাতার সোজা করে দাঁড়াও। আকিমু সুফুফাকুম ওয়াতারাসু, তোমরা কাতার সোজা করে দাঁড়াও, প্রাচীরের ন্যায় দাঁড়াও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সঙ্গী সাথী কাতার সোজা করে দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও, প্রাচীরের ন্যায় দাঁড়াও, প্রাচীরের ন্যায় দাঁড়াও। একটা ইট যেরকম আরেকটা ইটের উপর বসে আছে, এরকম প্রাচীরের ন্যায় তোমরা দাঁড়াও। একজন আরেকজনের সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল করে দিয়ে দাঁড়াও। কেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ইন্নী লা আরানা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফি কাআন্নাল হাযাফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যেরকম ভাবে দেখতে পাই, পিছনের দিকে অনুরূপ ভাবে দেখতে পাই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝের ফাঁকার জায়গায় শয়তান কালো বেড়ার বাচ্চার ন্যায় প্রবেশ করছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হাদিসের প্রতি আমল করবে কে? আপনাকে আমি বললাম আপনি আমল করার জন্য উদ্বুদ্ধ হবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অফার দেখেন, ফজিলত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওয়ারাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে এই বাক্য বুঝাতে পারি? আপনি আমল করার চেষ্টা করেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনি চেষ্টা করেন হাদিসগুলোর প্রতি আমল করার। আপনাদেরকে আমি অনুরোধ করব, রাসূলের তরিকায় আমল করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলবেন? ও আচ্ছা, এটা আমার শারীরিক সমস্যা। আচ্ছা, এটা আমার হালকা একটু অসুস্থতা আছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হাদিসগুলোর প্রতি যদি মন চায় আমল করবেন। এটা ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে চাপিয়ে দিব না কোনো বিষয়। তবে আপনাকে আমি প্রথম থেকে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে, আপনি শিরিকের সাথে কখনো আপোষ করবেন না, বিদআতের সাথে কখনো আপোষ করবেন না। শিরিকের সাথে আপোষ করবেন না মানে আমি আমার বক্তব্যটা গুছিয়ে এনে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আর একটু সময় ধৈর্য ধারণ করেন। শীতের রাত, কষ্ট হচ্ছে, এটা আমিও বিশ্বাস করি, আপনাদের কষ্ট হচ্ছে। তবে আপনারা যেহেতু বসেছেন, মাশাআল্লাহ, আর একটু সময় বসেন, আমি আলোচনা গুটিয়ে আনার চেষ্টা করছি। আপনি শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে শিরিক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শিরিক কয়েক প্রকার রয়েছে, মনে রেখে দিয়েন। কিছু কিছু শিরিক আছে, আপনি যদি করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। শিরিক কয়েক ধরনের, একটা হচ্ছে শিরিকে আকবার, আর একটা হচ্ছে শিরিকে আসগার। শিরিকে আকবার হচ্ছে বড় শিরিক, শিরিকে আসগার হচ্ছে ছোট শিরিক। আপনি যদি বড় শিরিক করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না, আর আপনি যদি ছোট শিরিক করেন মুসলিম থাকতে পারবেন, তবে আপনার আমল বাতিল হয়ে যাবে। বড় শিরিক কি? আপনি যদি মাজারে গিয়ে সেজদা দেন, যে আল্লাহকে তো সেজদা দেই মসজিদে গিয়ে, এবার মাজারে পীরকে গিয়ে একটু সেজদা দেই, আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি মুসলিম থাকতে পারবেন না। কেন? সেজদা পাওয়ার হকদার কে ভাই? কথা বলেন, কে ভাই সেজদা পাওয়ার হকদার? আপনি আল্লাহকে সেজদা দিবেন, আবার মানুষকে সেজদা দিবেন, মাজারে গিয়ে সেজদা দিবেন, পীরকে গিয়ে সেজদা দিবেন, আপনার ঈমান কোশ্চিন কালেও থাকবে না। এগুলো হচ্ছে বড় শিরক। পশু জবাই করতে হয় কার নামে? আল্লাহর নামে। আপনি যদি আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে পশু জবাই করেন তাহলে এ হলো শিরকে আকবার, আপনি মুসলিম থাকতে পারবেন না। এগুলো হচ্ছে বড় শিরক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনি বড় শিরকে যখন লিপ্ত হয়ে যাবেন তখন আপনার ঈমান এবং আমল দুইটাই ধ্বংস হয়ে যাবে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব, বড় শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, বড় শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি বড় শিরিক করলে আপনার ঈমান আমল দুইটাই ধ্বংস হয়ে যাবে। এইগুলো হচ্ছে বড় শিরিক। বড় শিরিকের নমুনা আরো অনেক রয়েছে। ছোট শিরিক কেমন? ছোট শিরিক আপনি যদি মনে করেন যে তাবিজ ব্যবহার করলেন, ওই যেটা বললাম, এটা হচ্ছে ছোট শিরিক, আপনার আমল বাতিল হয়ে যাবে, তবে আপনি মুসলিম থাকতে পারবেন। ছোট শিরিক কি? যেমন ছোট শিরিক আরো অনেক রয়েছে। কথার মধ্যে মানুষ শিরিক করে ফেলে, যে ডাক্তার ভালো তাই রোগীটা বেঁচে গেল, এই কথার মাধ্যমে আপনি শিরিক করে ফেলছেন। অতএব কথার মধ্যে আপনি আমি অনেক শিরিক করে ফেলি। যেমন কসম কাটি আপনি আমি, এই চরিত্র মা বোনদের মধ্যে অনেক রয়েছে। কসম কাটি, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন বস্তু কোনো কিছুর নামে শিরিক কসম কাটলে ওইটা হচ্ছে শিরিক, ওইটা হচ্ছে ছোট শিরিক। যেমন আপনি যদি বলেন মায়ের নামে কসম কাটলাম, এ হলো শিরিক। আপনি যদি বলেন মরা কাঠটায় স্পর্শ করে কসম কাটলাম, এ হলো শিরিক। আপনি যদি বলেন কিবলার দিকে মুখ করে কসম কাটলাম, এ হলো শিরিক। আপনি যদি বলেন ছেলের মাথায় হাত রেখে কসম কাটলাম, এ হলো শিরিক। আপনি যদি বলেন
মায়ের মাথায় হাত রেখে কসম কাটলাম, এ হলো শিরিক। আপনি যদি বলেন মায়ের দুধের কসম, এ হলো শিরিক। আপনি যদি বলেন যে এই মরা কাঠের উপর বসে কসম কাটছি, এ হলো শিরিক। শিরিক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। দেখেন, এটা আপনি মনেই করেন না যে এটা হচ্ছে শিরিক। অতএব শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ওই কি পাখি যেন ডাকে, কুটকুট করে ডাকছে, এখন আপনি ভাবছেন যে আজকে মনে হয় মেহমান আসতে পারে, এর নাম হচ্ছে শিরিক। কি পাখি ডাকলে নাকি হাতের মধ্যে টাকা আসতে পারে, হাত চুলকালে নাকি এরপরে আপনার হাত চুলকালে নাকি হাতের মধ্যে টাকা আসে, এই কথা বললে শিরিক হয়। শিরিক, অসংখ্য শিরিক রয়েছে। রাত্রি বেলাতে মহিলারা, মা বোনেরা ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফেলাতে চায় না। কেন? মনে করে রাত্রি বেলাতে যদি ময়লাগুলো ঝাড়ু দিয়ে বাইরে ফেলাই তাহলে মনে হয় কুলক্ষণ কিছু আছে, এর নাম হলো শিরিক। আপনি যদি মনে করেন কুলক্ষণ কোনো কিছু আছে, এর নাম হলো শিরিক। আপনি বাইরে ফালায়েন না, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাঙা আয়নায় নাকি চেহারা দেখলে চেহারার অমঙ্গল হতে পারে, এর নাম হলো শিরিক। ভাঙা আয়নায় আপনি চেহারা দেখিয়েন না, কোনো সমস্যা নেই, কিন্তু ভাঙা আয়নায় চেহারা দেখলে কুলক্ষণ কিছু আছে, অমঙ্গল কিছু আছে, এর নাম হলো শিরিক। এরপরে অনেক মানুষ মনে করে জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয়, এই ধারণা পোষণ করা শিরিক। এরপরে অনেক মানুষ মনে করে, অনেক মানুষ এই কুলক্ষণ মনে করে ডিম খেয়ে যদি, আন্ডা খেয়ে যদি পরীক্ষা দিতে চাই, মনে হয় পরীক্ষায় আন্ডা পাবো। কি আছে না এই কুধারণা? এই ধারণা হচ্ছে শিরিক। এই ধারণা করলে শিরিক হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এইগুলো হচ্ছে ছোট শিরিক। আপনি এই কথাগুলো বলবেন তো আপনি শিরিকে লিপ্ত হয়ে গেলেন। একটা বাচ্চা পানিতে পড়ে গেছে, এখন আপনি বাচ্চাটাকে তুললেন, এরপরে বলছেন আজকে যদি আমি না বাঁচাই বাচ্চাটাকে, বাচ্চাটা মনে হয় বাঁচতো না, এর নাম হলো শিরিক। আপনি বললেন তো শিরিক হয়ে গেল। আপনি বলতে পারেন আল্লাহ আমার উসিলায় বাচ্চাটাকে তুললো, আলহামদুলিল্লাহ, এইভাবে বলতে পারেন, কিন্তু আপনার জন্যই বাচ্চা বেঁচে গেল, এই কথা বললে শিরিকের পর্যায়ে চলে যাবে। অতএব সতর্ক ও সাবধান থাকার চেষ্টা করবেন। এরপরে আরেকটা বিষয় এখানে অ্যাড করে, যদি ওইটাকে আমি শিরিক বলছি না, তবে শিরিক হয়ে যেতে পারে। ওইটাকে আমি সরাসরি শিরিক বলছি না, তবে শিরিক হয়ে যেতে পারে। মানুষের নাম রাখে রাজ্জাক, নাম রাখে কাইয়ুম, কি এর ধরনের নাম আছে না? নাম রাখে রহমান, এর ধরনের নাম রাখা ভালো। আল্লাহর সিফতি নাম আপনি রাখতে পারেন, তবে নামের শুরুতে আদ শব্দ যোগ করতে হবে। বান্দা আব্দুর রাজ্জাক নাম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আব্দুল কাইয়ুম নাম রাখতে কোনো সমস্যা, আব্দুর রহমান নাম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই নামগুলো রাখে সচরাচর, কিন্তু আমরা যারা ডাকি আম পাবলিক, অধিকাংশ মানুষ ডাকার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করি না। করি ওই রাজ্জাকে জিগায়, এইভাবে বলি না, এ কাইয়ুম এদিকে আয়, এইভাবে ডাকি না। এইভাবে আপনি ডাকতে পারেন না। আপনাকে আব্দুল কাইয়ুম বলে ডাকতে হবে, আব্দুর রাজ্জাক বলে ডাকতে হবে। আপনি যদি বারবার এইভাবে বলেন, অসচেতন অবস্থায় এইভাবে বলতে থাকেন, আমি বলছি না শিরিক হয়ে যাচ্ছে, তবে শিরিকের গন্ধ রয়েছে, আমি বলে গেলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এইগুলো থেকে সতর্ক ও সাবধান থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অনেক শিরিক, কুসংস্কার একেবারে পরিপূর্ণ হয়েছে, সমাজ পরিপূর্ণ হয়েছে, অসংখ্য বিদআত রয়েছে। মানুষ মারা যাওয়ার পর 40 দিন 50 দিনকে কেন্দ্র করে, 3 দিনকে কেন্দ্র করে আপনি কুলখানি করছেন, মানুষকে খাওয়াচ্ছেন, এটা তো নেকির কাজ মনে করে করছেন। অথচ আপনি বললে কষ্ট পাবেন, কেন? আপনি তো করেন এটা, আপনি কষ্ট নিয়েন না। আমি বলে গেলাম আমার কথা, আপনি চিন্তা ভাবনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম কোন খতম করেছেন যে আমার চাচা মারা গেছে, আমার অমুক সাহাবীটা মারা গেছে, তার 3 দিনের দিন আমি বিরাট একটা আয়োজন করলাম, 40 দিনের দিন বিরাট একটা আয়োজন করলাম, তোমরা আজকে এসে খাও এবং দোয়ার মাহফিল করো, এরকম আয়োজন করেছেন? অতএব ওইটা যদি আপনি ইবাদতের নিয়তে করে থাকেন, এর নাম হলো বিদআত। এ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আপনি কষ্ট পায়েন না আমার কথায়, আমি আমার কথা বললাম, আপনি যাচাই বাছাই করবেন। এখন বলতে পারেন হুজুর, মানুষকে খাওয়ানো কি নেকির কাজ নয়? হ্যাঁ, আমিও জানি মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে। আমি কেন বলবো? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন মানুষকে খাওয়ানো হচ্ছে উত্তম একটা আমল। মানুষকে খাদ্য খাওয়ানো হচ্ছে উত্তম একটা আমল। আপনি মানুষকে খাদ্য, কেন আজকে মাহফিল, আপনি সবাইকে নিয়ে যান না আপনার বাড়ির পাশে, আপনি বলেন না বন্ধু আসো আজকে আমার বাড়িতে খাবার খেয়ে যাও, আপনি নিয়ে যান আপনার বাড়িতে। জুমার দিন নিয়ত করলেন, আজকে জুমার দিন আজকে আমি নিয়ত করলাম, বাড়িতে ওয়াইফকে বললাম
আমার মাকে আমি বললাম যে 100 গ্রাম চাউল বেশি দেন, আজকে আমি একজন মেহমান নিয়ে আসবো, আপনি জুমার দিন একজন মেহমান মুসাফির বাড়িতে নিয়ে খাওয়ান না, এইগুলো হচ্ছে নেকির কাজ। গরিব মানুষ, অসহায় মানুষ আপনার বাড়ির পাশে, আপনি 3 বেলা পেট পূর্ণ করে খাবার খাচ্ছেন, বাড়িতে পাশের বাড়ির মানুষ 1 বেলা খেতে পেলে 2 বেলা খেতে পায় না, তার খোঁজ খবর একদিনও নেওয়া প্রয়োজন মনে করেন না? ওইগুলোর খোঁজ খবর নেন, ওইগুলোর খাবার খাওয়ানোর চেষ্টা করেন, ওই নীতি আচার কৃষ্টি কালচার আপনার নিজের ভিতর আনার চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাকে বলে গেলাম এই নীতিগতিগুলো ভিতরে আনার চেষ্টা করেন। মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত আমল। তবে এই যে আপনি খাস করে নিলেন 3 দিনের দিন খাওয়াবো, 1 মাসের দিন খাওয়াবো, কেন এটা করতে গেলেন ভাই বলেন? অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনার বাপ মা মারা গেছেন, আমি শুনেছিলাম এশারের পরে একজন শায়েখ আলোচনা করেছিল, তিনি এই বিষয়টা বলেছিল যে জীবিতদের প্রতি মৃতদের করণীয় কি। যারা শুনেছেন হয়তো বুঝতে পারবেন। হয়তো তিনি এটাও বলেছেন যে কি কি করণীয়। জীবিতদের অনেক করণীয় আছে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, কিছুই করণীয় নেই? জি করণীয় আছে। তাদের পক্ষ থেকে আপনি দান সাদাকা করেন, টাকা পয়সা দান সাদাকা করেন। এরপরে কোথাও একটা টিউবওয়েল বসিয়ে দেন, কোথাও হেফজ মাদ্রাসা আছে, 10টা কোরআন মাজিদ দিয়ে দেন, দান করে দেন। সাদাকায়ে জারিয়ামূলক কাজগুলোকে আপনি ওইগুলোতে সহযোগিতা করেন, আপনি নেকি পেয়ে যাবেন। কিন্তু রাসূলের পদ্ধতিতে করতে হবে। আপনার মনগত পদ্ধতিতে করলে ইবাদত কবুল হবে না। আপনার মন মতো আপনি একটা ইবাদত করলেন, এই ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে না দিয়ে থাকেন, ওই ইবাদত করলে আপনার ইবাদত কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে এই বিবেচনা আপনার কাছে রেখে দিলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, শিরিক এবং বিদআত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। মনে রেখে দিয়েন, শিরিক বিদআত কেন করা চলে না জানেন আপনি? ইসলাম হচ্ছে ভাই, আচ্ছা বলেন তো, ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। মনে করেন উদাহরণটা দেখেন, এটা হচ্ছে পানির একটা পট, এখানে তো অল্প পানি আছে, একেবারে পরিপূর্ণ করে আমি পানি রেখে দিলাম, পরিপূর্ণ করে পানি রেখে দিলাম। এখন আপনি একজন শ্রোতা এসে বলছেন, হুজুর আমার কাছে একটু মধু আছে, মধু। মনে করেন এখানে চা আছে, চা। এখন যদি এই পানির পাত্রটা পরিপূর্ণ, এখন এই চাটা যদি এর ভিতরে ঢেলে দিই, বলেন তো চাটা কি ঢুকবে? চাটা কি থাকবে? আচ্ছা চাটা যদি ঢুকে কিন্তু পানিগুলো পড়ে যাবে না? চা ঢুকলে পানি পড়ে যাবে, আর নয়তো চা পড়ে যাবে, দুইটার একটা তো ঘটবে। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। আপনি এখন যদি একটা আমল যতই সুন্দর মনে হোক, যতই সুন্দর মনে হোক, হতে পারে কল্যাণকর, আপনি মনে করতে পারেন এটা কল্যাণকর, হতে পারে অনেক নেকির কাজ, কিন্তু ইসলাম যে পরিপূর্ণ, এখানে যদি আপনি ভালো কিছু এনেও ডালেন, চা এনে ঢেলে দেন, যে হুজুর সাদা পানি রেখেছেন কেন? চা রেখে দিলাম, চা দিয়ে দিলাম। বলেন তো ভাই, সাদা পানিটা কি আর থাকবে? চা যেই পরিমাণ ডুববে, পানি সেই পরিমাণ পড়ে যাবে। আপনি মধু নিয়ে আসলেন এতটুকু পরিমাণ, মধু যেই পরিমাণ ঢুকাবেন, পানি সেই পরিমাণ কি হয়ে যাবে? পড়ে যাবে। ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্যে আপনি যতটুকু ভাই ঢুকাবেন, আপনি যতটুকু ঢুকাবেন ততটুকু ইসলাম থেকে পড়ে যাবে। অতএব প্রিয় ভাইরা, ইসলামকে ইসলামের জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করেন এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করেন, তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেকটা ভালো কথার প্রতি যেন আল্লাহ আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই আয়োজন কমিটি যারা আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আমরা তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম যাজা প্রতিদান দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বলি, আল্লাহ আমরা যারা এই বৈঠকে বসে আছি, আল্লাহ তুমি সবাইকে হকটা বুঝে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি ওইগুলো মাফ করে দাও। আমরা মানুষ, আমাদের বলাতে, আমাদের কোনো কিছু বলাতে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে। এই ভুল ত্রুটির জন্য তোমার কাছে পানা চাই, তোমার কাছে ক্ষমা চাই। তুমি আল্লাহ আমাদের মাফ করো, তুমি আল্লাহ আমাদের ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদেরকে তুমি পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পরিচালনায় একটা মাদ্রাসা চলে, যার নাম হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, যেটা নারায়ণগঞ্জ ২৫০০ থানায় অবস্থিত। আপনারা দোয়া করবেন মাদ্রাসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দ্বীনি মার্কাজটাকে কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, এলাকার বাসীর জন্য দোয়া করি। আল্লাহ এই এলাকার যত পুরুষ নারী, মুসলিম পুরুষ নারী মারা গেছে, আল্লাহ তুমি সকলের কবরের শাস্তি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তুমি সবাইকে আরোগ্য দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।